আসসালামু আলাইকুম। এসএসসি পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপের আপেক্ষিক তত্ত্ব সম্পর্কিত এই ম্যাথটি আমরা এখন সমাধান করব। ত্রুটি থাকলে চলো শুরু ক্ষেত্রফল করা বা যাক। আয়তন পরিমাপে কোনটা করতাম? ক্ষেত্রফল না আয়তন? আয়তন বের করি। ক্ষেত্রফল এখানে কিন্তু বলা থাকবে হয় এক বর্গ ক্ষেত্রফল মানে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। এক বর্গ ক্ষেত্রফল হলে তো স্কয়ার। এক বর্গ এক পৃষ্ঠের কত? এক পৃষ্ঠের ক্ষেত্রফল। এক পৃষ্ঠের ক্ষেত্রফল হলে কি স্কয়ার, আর যে সমগ্র পৃষ্ঠ বা 6 স্কয়ার। এই যে পরিমিতি মেরে করতেছো, ঠিক আছে? এখন এই যে দৈর্ঘ্য পরিমাপে 5% ত্রুটি থাকলে কত পার্সেন্ট? 5%। দেখো অনেক সময় সরকার এই 5% নাও বলতে পারে, কারণ ত্রুটির সময় কিচ্ছু বলা নাই, তো অঙ্কের ভাগ। এটা খেয়াল করো যে আমরা একটা দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে কতটুকু ত্রুটি পাইছি কিছুই বলা নাই, ওইটা কেমনে বার করবো আমরা বলো? ত্রুটি আগে বার করো। দেখো ত্রুটি কিভাবে করবো আমরা? সর্বোচ্চ থেকে সর্বনিম্ন মানে কোনো ত্রুটি দেওয়া নাই, ওটা তো পরের ত্রুটি। মানে আমরা দৈর্ঘ্য পরিমাপ করছি, স্কেলের মধ্যে বলে নাই যে আমরা বলছি কত দৈর্ঘ্য পরিমাপ কত হয়েছে। দৈর্ঘ্য পরিমাপে কোনো ত্রুটি কথা বলে নাই, তখন আমি যোগ বিয়োগ করা একটা মান তো লাগবে। প্লাস মাইনাস 0 সর্বোচ্চ মান সর্বনিম্ন ওই যে ওইটার জন্যই তো আমরা নিয়ে আমি সেটা প্লাস ওই স্কেল দিয়ে সর্বনিম্ন কতটুকু পরিমাপ করা যায়, কারণ 0.5 স্যার 0.5 কখন হয়? যদি ওই স্কেল দিয়ে সর্বনিম্ন কতটুকু পরিমাপ করা যায়? 1 মিলিমিটার 1 মিলিমিটার। কথা ঠিক আছে? মানে সর্বনিম্ন যতটুকু পরিমাপ করতাম তার কি অর্ধেক। আর যদি প্রশ্নে বইলে একটা পরিমাণ তাহলে তো এটা আসবে, তাহলে তো আমাদের কষ্ট করে বার করার কোনো প্রয়োজন নেই। আমার কথা বুঝছো? মনে করো প্রশ্নটা বা দেওয়া আছে সর্বনিম্ন পরিমাণ দাঁড়াতো না যদি এটা ওইটা আমি বললাম যে যখন যেটা থাকে, যদি দেওয়া নাই ত্রুটির পরিমাণ দেওয়া নাই, কিন্তু বলা আছে ওই স্কেল দিয়ে সর্বনিম্ন সেন্টিমিটার মতো মাপা যায়। তো সেন্টিমিটার মানে কত সেন্টিমিটার মাপা যায়? 1 সেন্টিমিটার। তো তার অর্ধেক কত হইব? 0.5। 0.5 বেশি হইতে পারে আবার কি কম হইতে পারে। প্লাস মাইনাস এদিকে তো প্লাস মাইনাস তো অবশ্যই। আমার কথা বুঝছো? তো এখন ত্রুটি মানে কি? যে একটা জিনিসের প্রকৃত যে মানটা এইটা আর যে আমরা পরিমাপ করে দা পাইছি এই দুটোর মধ্যে পার্থক্য কি? একটা জিনিস আছে 10 সেন্টিমিটার হওয়ার কথা, কিন্তু আমি পরিমাপ করে পাইছি কত 11, তাহলে কত বেশি পাইছি? 1। এটাই কি ত্রুটি। বা আরেকজনে পাইছে কত 8, সে কত কম পাইছে 2। এটাই কি ত্রুটি। কতটুকু বেশি বা কতটুকু কম, প্রকৃত মান কতটুকু বেশি বা কতটুকু কম, এই পার্থক্যটাই কি ত্রুটি। তো এখন আমরা তাদের কাছে যে তো দৈর্ঘ্য পরিমাপ কত পার্সেন্ট ত্রুটি দেওয়া আছে? 5%। তো 5% ত্রুটি দেওয়া থাকলে তো আমরা জানি দৈর্ঘ্য পরিমাপ কত, আমরা এই নাই করি পরে কত, পরে কি বার করব এটা পরে। দৈর্ঘ্যটা কত পাইছিলাম? দৈর্ঘ্য কত দেওয়া আছে? তো দৈর্ঘ্য কত? কোনটা দিব দৈর্ঘ্য পরিমাপ বলতে আমরা কি দৈর্ঘ্য স্কেলটা কোন দৈর্ঘ্য পরিমাপ করছি? প্রশ্নে যা করছি তা কি কোনটা? 1.27 এটা করছি না? এটা কার দৈর্ঘ্য ছিল? গণকের এক বাহুর দৈর্ঘ্য। তাই গণকের এক বাহুর দৈর্ঘ্য কত ছিল? 1.27 সেন্টিমিটার। তাহলে এই দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি কত হইব? দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি কত হইব? দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি হ্যাঁ। অর্ধেক করব স্যার অর্ধেক কেন? ও সর্বনিম্ন না 1 সেন্টিমিটার সর্বনিম্ন কেন? এখন তো প্রশ্নে স্পষ্ট করে বলে দেওয়া আছে কি 5% ত্রুটি। তাই স্যার না টাকা হবে হ্যাঁ না থাকবে না থাকলে কিন্তু হলে তো আছে আমার কাছে। তাই আমরা তার কেন করা স্যার আমরা করা এখানে যা আছে এই তথ্য নিয়ে কাজ করবি না। তাই স্যার যারা না থাকবে তো পারতাম না না থাকলে তো যত দেওয়া থাকে তার অর্ধেক করবে। পরে ত্রুটির মানটাই তো চেঞ্জ হবে, বাকি সব তো একরকম হইব। তা আমি একটা শেষ করি, আবার এই নিয়মটা করা মনে, এই অঙ্কের মধ্যে আমি আরেক নিয়ম দেয় একটা শেষ করে দেয়, পরে আরেকটা দিয়ে আমরা একটা দিয়া পরিমাণ দিয়া তাহলে কত 5%। মানে এই জায়গার মধ্যে তোরা ভুলটা করো, শুধু বাস্তবতা লিখতে হবে। শতকরা জিনিস কোনোদিন শুধু হয় না। শতকরা মানে কি কারো না কারো শতকরা, যে কোনো জিনিস দেওয়া আছে কি শতকরা এত শতাংশ বৃদ্ধি পাইছে বা শতাংশ হ্রাস পাইছে, এটা কি শতকরা হ্রাস পাওয়া মানে কি? শতকরা আসলে একটি অংশ না, শতকরা আসলে একটা অংশ। কারো না কারো এই পরিমাণটা বাড়ছে বা কমছে। তাহলে এই যে এই 5% কার? না না, দৈর্ঘ্য পরিমাপে কার 5%? দৈর্ঘ্য যা পাইছি তার 5%। তো দৈর্ঘ্য কত পাইছি? 1.27। এর কত পার্সেন্ট? দৈর্ঘ্য কইছে না, দৈর্ঘ্য পরিমাপ কার 5%? তুই এর কথা আয়তন পরিমাপ করতেন তা কার 5% হইলো? আয়তনের। আমার কথা বুঝছো?
তাহলে দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি এটা 5% আদি আমরা। আর যেহেতু ত্রুটি এজন্য কি দিবা একটা প্লাস মাইনাস। ওটা পরে আগে ত্রুটি শেষ করি। প্লাস মাইনাস দিছি কেন? কম হচ্ছে কারণ ত্রুটিটা কি বেশি হইতে পারে কম হইতে পারে। মানে তা এখন 5% নাকি ভাগবে কত? যে কোনো জায়গায় শতকরা তুলে কত ভাগ করতে হয়? 100 দ্বারা ভাগ করতে হয়। কত দ্বারা? 100 দ্বারা। কত হয়? শুধু হ্যাঁ 0.06 0.35 সেন্টিমিটার ছিল না এটা? এটার জন্য মিটার বানানো জরুরি, মানে মিটার বা মিলিমিটার বানানো জরুরি না, কারণ হচ্ছে আমরা তো এক জাতি নিব সব। রাগে দেও দয়া করেছে ঠিক no কাফে তুমি না কাফে তুমি নিচ্ছ এটা তুই নিষেধ বলে আমি করেছি। কার? হ্যাঁ। না কয়ে তোর কত না মাফ করতে 5% অবশ্যই কোনো না কোনো পরিমাপে শতকরা ছিল। শতকরা বলা মানে কারো না কারো শতকরা অবশ্যই বলা থাকবে। সরাসরি বলে না যে 5% একটা জিনিস পরিমাপে, কারণ দলীয় কথা নাও থাকতে পারে, শুধু পরিমাপে। তখন কোনটা হইব? বলবে কি পরিমাপ করো কেন? কোন রাশি পরিমাপ করছস? বাণী তো স্কেল দেখে বাণী তো করে করছস? স্কেল দেখে পরিমাপ করছস? বলকে স্লাইড কিলোমিটার কি পরিমাপ করছস? গণকের কি দৈর্ঘ্য, তন্ত্র টাকা দৈর্ঘ্য। মানে শুধু পরিমাপ হলে আর একটা পরিমাপে 5% এই থাকে, মানে যা পরিমাপ করবে তার 5%। দৈর্ঘ্য করলে দৈর্ঘ্যের, ক্ষেত্রফল করলে ক্ষেত্রফলের, প্রস্থ করলে প্রস্থের, ব্যাসার্ধ করলে ব্যাসার্ধ। ঠিক আছে? তো এখন আমরা পাইলাম কি দৈর্ঘ্য পরিমাপ পেলাম আমরা, এটা কি পরিমাপে? দৈর্ঘ্য পরিমাপে। তার মানে এর মানে কি? তার মানে যেটা যে বললাম যে প্রকৃত মান যদি 10 এ থাকে তার থেকে 2 কি তারে বেশি হইতে পারে, তার থেকে 2 কি কম হইতে পারে। স্থানাঙ্ক যদি 10 এ, মানে কি প্রকৃত পরিমাপ কত ছিল? 1.27 যেটা আমরা পরিমাপ করে পাইছি। এই পরিমাপকৃত মানের থেকে এনি বেশি হইতে পারে, প্রকৃত মানটা তার থেকে কি হইতে পারে? কম হইতে পারে। আমার কথা বুঝছো? এটা বেশি হইতে পারে আবার কি কম হইতে পারে। তাহলে একবার বেশির জন্য একটা, আবার কি কমের জন্য একটা। একবার বেশির জন্য আবার কি কমের জন্য। বেশির জন্য কি বলতে করবো, আর কমের জন্য কি? বুঝছো না বুঝো নাই? প্রকৃত এটা করতে পারবে প্রকৃতটা হচ্ছে যে আমরা এই আইসিসি লেভেলে আমরা যে অঙ্কগুলো করা এগুলার পরিমাপকৃতরে আমরা মূলত প্রকৃতি ধরে করব। কথা বুঝছো? পরিমাপ করতে পরিমাপকৃতরে আমরা প্রকৃতি ধরে করব। এটা বার এটা দেওয়াই আছে। এটা দৈর্ঘ্য অনেক দেওয়া এটা কি বলতে? দৈর্ঘ্য পরিমাপ কি ঠিক আছে এটা তো দৈর্ঘ্য অঙ্ক শেষ। পরে আমরা যেই রাশি বার করাম, ক্ষেত্রফল বলে ক্ষেত্রফল সূত্র আমরা জানি না, আমরা আয়তন বলে আয়তন সূত্র জানি না। আর কোনটা করাম দেখলাম? আয়তন। কোনটা করাম? আচ্ছা আয়তন। এই ঘনকের আয়তন নির্ণয় সূত্র কি? ঘনকের আয়তন, আর ঘনকের আয়তন ঘনক ঘনকের তো এই কথা বি এই কথা সে কি এই কথা এটা সমান, মানে কি a ইনটু a ইনটু a মানে কি a কিউব। তার মানে আমাদের কাছে ঘনকের আয়তন কত হইব? a কিউব। এখন আমাদের কথা হচ্ছে আগে আমাদের জানতে হইব যে আপেক্ষিক ত্রুটি বা শতকরা কত শতাংশ ত্রুটি আমরা কেন বার করাম। শতকরা মানে কি 100 এর মধ্যে না? শতকরা মানে কি 100 এর মধ্যে কত শতাংশ আছে। তাহলে এই ত্রুটিটা আমার লাগবে, মনে লাগবো। চূড়ান্ত ধ্যান কত হচ্ছে আমরা প্রথমত একটা মান যা আছে তার থেকে যদি বেশি হয়, এই একটা ত্রুটি যা আছে তার থেকে যদি কম হয়, তাহলে আমাদের দুটো জিনিস মান লাগবো। ক্ষেত্র মানে আয়তনটা সবচেয়ে বেশি কত হইতে পারে, সবচেয়ে কম কত হইতে পারে। কয় আয়তন লাগবো? আর প্রকৃত আয়তন লাগতো না? তিনটা জিনিস লাগবে। আমরা তো মাইপা পাইতাছি, আর সর্বোচ্চ কত হইতে পারতো, আর সর্বনিম্ন কত হইতে পারতো। কয় আয়তন লাগবো? তিনটা। এই বুঝছো? কয় আয়তন বানানো লাগবো? তিনটা। তো কত আমরা ঘনকের আয়তন ব্যবহার করলে শুরু। ঘনকের আয়তন v = কি গো? একই হোক না? এর মান কত? আরে কি পাও দৈর্ঘ্য? দৈর্ঘ্য কত? 1.27 কত হয় পরে? আয়তন বিদা আয়তন বিটার হবে বড় হাতের বি। হ্যাঁ 2.0483 এই দুইজনে ক্যালকুলেটর টিপো, কারণ অনেক সময় দেখা যায় ভুলে পড়ে।
সেন্টিমিটারের কোণে কি কিছু হইব এটা কি আয়তন মানে কিউব দিতে গণমিটার গণ সেন্টিমিটার মানে কিউব দিতে হতে দেবে আর ক্ষেত্রফল লিখে দিতে দেবো স্কয়ার এটা পাইলাম ঘনকের কি আয়তন কি পাইলাম আয়তন এটা তো কি বেশিটা এটা কমটা কোনোটাই না মানে বেশিও না কমও না প্রকৃত পক্ষে যেটা হয় পরিমাপ করে যে জিনিসটা পাইছি তখন একটা পাবো কোনটা সর্বোচ্চ সম্ভাব্য বা সবচেয়ে বড় সর্বোচ্চ আয়তন সর্বোচ্চ হইতে পারে যত সম্ভাব্য কথাটা লিখে দেওয়া কি উচিত। আমার কথা হচ্ছে যে সম্ভাব্য বলে এটা কি উচিত কারণ হচ্ছে কি হইতে পারে কারণ হইতে পারে সর্বোচ্চ সম্ভাব্য আয়তন অথবা সব মানে সবচেয়ে সম্ভাব্য সবচেয়ে বড় আয়তন লিখলো সমস্যা আছে এখন এটা আমরা চাইলে ক্ষেত্রে সর্বোচ্চ যেতে করছি শুরু করে নিচে কি লিখতে পারি ম্যাক্সিমাম শুরু করে কি লিখতে পারি সেটা লিখতে সমস্যা নাই এই ক্ষেত্রে ধরুন যে আগে থাকবো 1.27 তো আগে ছিল অনেক এটাই থাকবো আস্তে আস্তে এই যে ত্রুটি আছে যোগ কিব যোগ হইব যোগ কত 0.606 হ্যাঁ মানে এক ত্রুটি মানে বুঝলাম দুইটা 10 মানে প্রকৃত মান কত থেকে বেশি হবে কম হইতে পারে তো প্রকৃত মান 10 হলে ত্রুটি যদি কত থেকে বেশি হইব তাহলে সব দিনে বেশি না বিয়োগ করলে কি ভাই কম দাম মানে তোর সহজ বলি আমার 10 ছিল তুই একবার পেয়েছিস 11 একবার পেয়েছিস 12 আবার পেয়েছিস মানে কি 9 আবার পেয়েছিস 8 তাহলে তোর সবচেয়ে বেশি কোনটা পাইছিস 12 আর সবচেয়ে কম কোনটা পাইছিস তো এটা কেমনে মাপছিস এনো দুই বেশি হইছে না দুই কি কম হইছে আর আরেকটা মনে তোর পাইছিস 7 তো এনো কত কম হইছে তাহলে তুই যদি একটা পরিমাপ বইলা দেস আর ত্রুটি কত হইতে পারে তো কোনটা কই দিবে 2 না 3 সবচেয়ে বেশিটা কোনটা এই সবচেয়ে বেশি ত্রুটি হলে কি বলে চূড়ান্ত ত্রুটি সবচেয়ে বেশি ত্রুটি কি বলে চূড়ান্ত ত্রুটি কোন একটা পরিমাপে যে অনেকবার পরিমাপ অনেক পরিমাপ করলে যে ত্রুটিটা সবচেয়ে বেশি পাওয়া যায় মানে সব ত্রুটি যে সর্বোচ্চ মান এটা কি চূড়ান্ত তাহলে নি বুঝছস বুঝলে 1.33 একবার বলে স্যার না স্যার আমরা যোগ করছি কিউব দিলাম একবার করলাম 2.3712 3712 2.12 আগে স্যার কোন নিছিলাম সব কিছু কিন্তু একই রকম নিবি তাহলে আমরা কত পাইলাম সম্ভব সর্বোচ্চ আয়তন 2.37 on 2 সেন্টিমিটার কিউব একবার এগুলো একটু সমস্যা নাই ব্র্যাকেট দিয়ে আবার ব্র্যাকেট না দিলে কিন্তু ভুল হইব কথা বুঝছো হ্যাঁ এটা কোনটা প্লাস মাইনাস কেন হয় তাহলে একবার বেশি একবার কম কোনটা নিছানে বেশি নিছি তখন তো বিয়োগ করার কোনো প্রয়োজন নাই আবার তখন সবচেয়ে কম না নিয়া তখন কে দেব বিয়োগ করতে হবে তাই তারপর একটা কি নাম সর্বনিম্ন সম্ভাব্য আয়তন এটা লিখলাম তাহলে মিনিমাম লিখলাম না লিখলেও চলবে সমস্যা নাই তাহলে এই ক্ষেত্রে কত ওটা 1.27 থেকে করা যোগ দিয়ে না যোগ দিয়ে বিয়োগ কত হইব আর কত হইব আর যদি আর পরিষ্কার করো এই এটা যদি গণক না থাকে আয়তাকার কোনো অংশ থাকতো তে আমাদের কাছে যদি তিনটা পরিবর্তন হতো দৈর্ঘ্যটা লাগে যোগ বিয়োগ করলে প্রস্থের মধ্যে হলে আবার কি উচ্চতার মধ্যে কি যোগ বিয়োগ করলে বুঝছো দিতে পারে ঠিক আছে স্যার 1.7562 বিয়োগ করার পরে কিউব দেওয়ার পরে 7562 আচ্ছা পরে আসন্ন মান নিয়ে নিছিল তো আসলে মানে মানে 2 এর পরে কত ছিল হ্যাঁ স্যার এমনি নিয়ে ইয়া 2 এর পরে কি 2 এর 5 পরে বা তিন। তার চেয়ে বেশি থাকলে তো আমাদের লাগ বাড়ায় না দরকার ছিল না আর 2 এর পরে 3 তাহলে আমরা কি সর্বনিম্ন সর্বোচ্চ সম্ভব আয়তন পাইলাম না এইটুকু বুঝতে কারো ঝামেলা আছে এখন তো হচ্ছে আমরা ত্রুটি বলতে কি বুঝছিলাম বলো মানে কত বেশি তো কত কম হচ্ছে তাহলে আমাদের এটা ছিল কোনটা প্রকৃতটা নাকি এই একবার এটা হচ্ছে আবার কি হচ্ছে এটার সমাধান কত বেশি হচ্ছে এটার সমাধান কি কতটুকু কম হয়েছে তো কয়টা ত্রুটি গো দুইটা একটা সবচেয়ে বড় আয়তন নির্ণয় লাগা আটা কি সবচেয়ে ছোট আয়তন নির্ণয় কথা বুঝছো সর্বোচ্চ আয়তন নির্ণয়ের জন্য একটা ত্রুটি গো আর একটা কার জন্য সর্বনিম্ন আয়তনের জন্য কার জন্য একটা কার জন্য সর্বোচ্চ আয়তন নির্ণয়ের জন্য একটা সর্বনিম্ন আয়তন নির্ণয়ের জন্য তাহলে সর্বোচ্চ আয়তন নির্ণয়ের জন্য ত্রুটি কত হইব চূড়ান্ত করতে পারেন আমরা ত্রুটি না ব্যবহার করতে পারলাম ত্রুটির মধ্যে যেটা সবচেয়ে বেশি হইব এটাই কি
চূড়ান্ত ত্রুটি। কথা বুঝছো? আমরা চাইলে এক লাইন লিখে লাইতাম, আমরা করতে পারবো, সমস্যা নাই। কিন্তু এক লাইন লিখলে এগুলো তোরা ফেস লাগা যাও, তার কারণে আমরা বিস্তারিত করাই ভালো। সর্বোচ্চ আয়তন কত হইব? সর্বোচ্চ আয়তন তো পাইলাম আমরা, ত্রুটি কত হইব? তোর মাইনাস দেওয়া তো ত্রুটিটা কত? সর্বোচ্চ আয়তনটা কত ছিল এটা না? তাহলে কত? 2 পয়েন্ট কত? 3712 বিয়োগ কোনটা দিয়াম? উপরটা না এটা? এটা আছে মানে সব সময় হচ্ছে যেটা আমরা পাইছি পরিমাপ কইরা এটার থেকে দাম হচ্ছে বেশি কম। বললো আবার এই যে এই দুইটা সর্বোচ্চ সর্বনিম্ন বিয়োগ দিস না। সর্বোচ্চ তো পরিমাপিতটা, সর্বনিম্ন তো কি পরিমাপিতটা। তাই কত হইব? 2.0483 মডুলাস দিয়ে দিছি কারণ মাইনাস আসতে পারে কোনটা। আর যদি আমরা বড়টা আগে নিয়ে নেই, কারণ যেহেতু পার্থক্য এটা, বড়টা আগে নিয়ে নেই তাহলে মডুলাস দেওয়ার দরকার নাই। কথা বড় আছে মাইনাস আছে মাইনাস ভালো দেবো। 0.3229 মানে মডুলাস দিয়ে দিলাম, যদি আমরা মাইনাস আইতো না তাও দিয়ে দিলাম 0.3229 এটা একটা পাইলাম। আরেকটা কার জন্য পাইলাম? সর্বনিম্নের জন্য নাকি? ত্রুটি অফ কিউব দেওয়া আছে মানে এটা কি আয়তন আয়তন? একক হইব তো, একক কার জন্য হবে? তুই কি পরিমাপ করতে হস তার অনুযায়ী ক্যাপিটাল স্কয়ার হইবে। তাহলে কত হইব? এটা সর্বোচ্চ ইয়া মেন মান যেটা মানে এটা জরুরি না, গড়টা থাকে লিখলাম, মডুলাস না দিলেও চলবো, সমস্যা নাই। গড় আগে গড়টা লিখুন, আগে লিখলাম এই যে এটা লিখতাম না 2 পয়েন্ট কত? 0.83 মাইনাস কত? কত লিখলাম? 1.75 1.75 কত হয়? Daria. 0.2901. 0.2901 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা কয়টা ত্রুটি পেলাম? দুইটা দুইটা। দুইটা না, ত্রুটি পাইছি তিনটা। তিনটা একটা পাইছিলাম দৈর্ঘ্য নির্ণয়, আর আয়তন নির্ণয় করা পাইছি। আর দৈর্ঘ্য নির্ণয় করতে এই প্রথমটা তো দৈর্ঘ্য নির্ণয় ত্রুটি আছে না? পরিমাপ মানে কি? পরিমাপ মানে তো নির্ণয়, পরিমাপ করছ মানে কি? নির্ণয় করছ না? তো এখন কথা হচ্ছে আমরা এই দুটো ত্রুটিতে যেহেতু আমরা ওই যে আপেক্ষিক ত্রুটি বা কত শতাংশ যেটা বলছে এই শতকরা ত্রুটি কার জন্য বার করাম? কি পরিমাপে? আয়তন পরিমাপ। এই জন্যই তো আমরা কষ্ট হয়ে গেল আয়তনের জন্য বার করা লাগবে। ক্ষেত্রফল কইতো ক্ষেত্রফলের জন্য বের করা লাগবে। এখন বলো এই আমরা কইছি একাধিক ত্রুটি থাকলে জানতে কোনটা বাছি নিতে বলছিলাম? The কোনটা বাছি না? 0.2921. 0.2921 তো তুই কস না কেন দীপা? ভিন্ন হলে কইবে আবার ক্যালকুলেশন করলে চারটি গুলা হিসাব করে দিব। আচ্ছা এখন আমার কথা হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন দুই আয়তন পাইছি। এখন আমরা কোনটা আমরা যে আপেক্ষিক ত্রুটির জন্য কি দরকার? চূড়ান্ত বাই পরিমাপিত মান কি দরকার? চূড়ান্ত বাই পরিমাপিত মান। শতাংশ তো বুঝলো যে শতকরা কত। এই যে আপেক্ষিক ত্রুটিটা শতকরা, আপেক্ষিক মানে কি আমরা সাপেক্ষ হিসাব করছি। তাই বল আমরা কোনটা পাচ্ছি নাম চূড়ান্ত হিসাবে? এই জিনিস চালা একটু উপরে কে তুলছস? আমাদের তো এই আয়তনটা লাগবো, তাই না বলছি? তাহলে আপনি চূড়ান্ত ত্রুটি কত? কোন চূড়ান্ত হিসাবে নেব আমরা সময়? আর এই দুইটা তো একটা না করতে পারা হ্যাঁ মানে যে দুটো ত্রুটি পাইছি না, না আমি পাচ্ছি না কোনটা? বড়টা কত হইছে? 0.3229 সেন্টিমিটার কিউব। এটা তাহলে বললে কিন্তু যেহেতু অনেক আমরা পাইছি না বড়টা, কোনটা বড় হইব? দুটো আমরা জানি বড়টাই বড় হইব, তারপর আমরা বার করে দেখা দিই, বুঝছো না? আমি জানি হইব কিন্তু তাও কি, কারণ আমরা চাইলে তো দুই লাইন অঙ্ক করে দিই, আমরা শেষ করে দেয় আমরা এক লাইন অঙ্ক করে দিই, কিন্তু আমরা এক লাইন অঙ্ক করতে পারলাম আমরা কেন না, এখানে করতাম না, আমরা একটু বড় করে করাম, বিস্তারিত করাম, যেহেতু তোমরা বইয়ের মধ্যে গুলা কি বিস্তারিত করছি, আমরা চাইলে কিন্তু আমরা এক লাইনে অঙ্ক করে দিই সূত্রের মতো লেখা। তাই তো কথা ছিল, তাহলে আমি আপনি যদি কত হইব?
ত্রুটি হ্যাঁ চূড়ান্ত ত্রুটি লাই পরিমাপকৃত ত্রুটি চূড়ান্ত ত্রুটি বলো। আমি তো না করছি হতো না, কিন্তু কথা হচ্ছে তোমাদের বইয়ে সবগুলা করছি, এই জন্য কিছু বইয়ের মতো করতা। কোন স্যার যদি তুমি বইয়ের মতো করছো না কেন, তখন নাম্বার কাটে তোমার কি করবা? কোন পরীক্ষার খাতা কার কাছে করে তুমি শোনাও? কারণ আমাদের কাছে ছোট দরকার পড়ে না এই নির্ণয়, কিন্তু এই রাশি না দিয়া তো যেমন তুমি রাশি দিলে ব্যস্ত নৈতিক সম্পর্ক ওই ক্ষেত্রে কিন্তু কি করলো আমার কথা বুঝছো? ব্যস্ত নৈতিক সম্পর্ক সময় কি বল, তখন কিন্তু আমাদের দেয়া দেবো যে যে সময় হচ্ছে বেশি লেখছো ক্লাস দিছো ওই সময় কি টাকা মাইনাস, এই সময় মাইনাস সময় কি দেবো প্লাস। চূড়ান্ত ত্রুটি ভাই কি বলো? পরিমাপকৃত মান কত পার্সেন্ট? 100 মানগুলো বসাই দিলে হয়। কোনটা মান কত? 0 চূড়ান্ত ত্রুটি কত পাইছিলাম আমরা? 0.3229। আর পরিমাপকৃত মান কত? পরিমাপকৃত অভিচার লাগি না কত ছিল স্যার এটা না 2.0483 2.04 সাথে কত 100% 100% কত হয়? স্যার 100% তুলতাম এখানে পার্সেন্ট তুলবা না, 100 কারণ পার্সেন্ট দিছি তো পার্সেন্টেজ দিতে 100 গুণ করছি। স্যার 15.76 7.6% 7.72 দশমিক অবধি করে নিয়েছে, সত্যি অবধি করে নিয়েছে। তখন দশমিক কত পার্সেন্ট নিচে 700%। এখন এই বুঝছো তো, এখন এগুলো এমসিকিউ সমাধান আমরা দাও, এমসিকিউ সমাধান বড় করে বুঝছো স্যার? এখন তো তারপরে মনে করো সৃজনশীলই তোমরা করতে গেছো, সময়ের স্বল্পতা অনেক কি করবা, তখন আমি সংক্ষেপে বলে দিই যা যা একবার লেখা করে লেখা যে আপেক্ষিক ত্রুটি, এটা কিন্তু যদি সময় না থাকে তখন করতে পারো, কারণ নাম্বার দেওয়া না দেওয়া স্যারের উপর নির্ভর করতেছে, তো দেওয়া উচিত কারণ নিয়ম তো আছে। সৃজনশীল লেখা করতেছি সৃজনশীল লেখা দাও, তাহলে এটা না এইটা উপরে কিছু লাগে, উপরে কি চূড়ান্ত না, তা চূড়ান্ত কত? বি ম্যাক্স মাইনাস কি বি মানে কি বি নিচে কি বি গুণ কত? এই বুঝছো নি? এটা কোনটা সবচেয়ে বেশিটা, আর এটা কোনটা প্রকৃতটা, নিচে কোনটা প্রকৃতটা, বুঝছো? হয়নি ওই তো বি ম্যাক্স কেন বার করবা, যত দেওয়া থাকবো যেমন এই যে মনে করো তোমার কাছে এ ছিল, এর সাথে ত্রুটিটা করবা যোগ করবা, আয়তন থাকলে কি দিবা মানে সূত্রটা হলে বেড়াল কি স্যার এ প্লাস সি বলতে সূত্র দিয়া একই আনো বাহু দৈর্ঘ্য এই কি ত্রুটি যে কতখানি বেশি বা কম, তাই কমেন্টটা তো নেওয়ার প্রয়োজন পড়ে না, আমরা দেখছি যতবার করে দিয়েছে বেশিটাই বেশি হোক, তাই বিয়োগ কত প্রকৃত যে একই হোক, আনিছে কি একই হোক, গুণ কত পাচ্ছেন গণকের লেখা গণকের আচরণ দেখবো, আর যদি ওই গণক ছাড়া আমরা অন্য কিছু করি, আর একটা কথা হচ্ছে গণকটা আমরা যাই করি মানে এক কইও, আমরা যদি যে সিলিন্ডার করি তাও একই হোক, কারণ হচ্ছে এটা খেয়াল করো সিলিন্ডারের ক্ষেত্রে সূত্র কি হয় পাই আর স্কয়ার ইজ এরকম হয় না, আর ওই গোলক থাকলে কি হয় 4/3 পাই আর কিউব, এই 4/3 পাই সব কি দেখান দেয় বাদের যায় কথা থাকে কি এই আর কি হইছে তাহলে যে আর প্লাস ই এন আর এন কি শুধু আর আমরা চাইলে যে এই নিতে করে লাগতে পারি মানে এক লাইনই করে লাগতে ম্যাক্সিমাম সময় কাজ লাগে রাম যোগ করে দিয়া, আর এই দিলে তো প্রকৃত মানুষ তো সর্বনিম্ন মানার কাজ করে কোনো না আল্লাহ দিন তার লাগছে না। আরেকটা হচ্ছে এমসিকিউ লেখা তোরা এমসিকিউ লেখা সবচেয়ে বেশি তোর কাছে খেয়াল কর, এই দৈর্ঘ্য পরিমাপে যদি 5% ত্রুটি থাকে এটা খেয়াল করো, দৈর্ঘ্য পরিমাপে যা ত্রুটি থাকবো আয়তন পরিমাপে তার 3 গুণ, দৈর্ঘ্য পরিমাপে যা থাকবো ক্ষেত্রফল পরিমাপে তার 2 গুণ, ও ক্ষেত্র বলে ক্ষেত্রফল স্কয়ার না ওই যে তার মানে দৈর্ঘ্য পরিমাপ 5% না 5% মানে কত বলো তো 5% মানে কত 0.05 5% মানে কত 0.05 এখন যদি আমরা চিন্তা করি যে বাইরে আসছে কত 1 পয়েন্ট কত হবে না যে 1 প্লাস খেয়াল করো 1 প্লাস 0.05 এর উপরে কিউব দিলে কত হয় কিলোমিটার কত ভুল হবে দিতে না এটা লিখছে যে মানটা আসে না বেশি ত্রুটির মান স্যার 1.15765 কত 1.15765 এর থেকে এক বিয়োগ দে যাই বাতে এক বিয়োগ দে
এটা 100 টা গুণ দে হইছে তো বিমান মানে বুঝছস মানে যা থাকলো তার লাগে পার্সেন্টেজ যোগ করে গেলে দা এতে যোগ দিলে দে কি হবে এমসিকিউ সময় কি তুই অঙ্ক বোঝাই দিলি গেলে করছস মানে বুঝছস আজ ডাইরেক্ট বোঝাই আমরা বিস্তারিত এমসিকিউ কেমনে করতে হয়